নীল ষষ্ঠী আসলে শিব দুর্গার বিবাহ অনুষ্ঠান। জানেন কি? শিবের অপর নাম নীলকণ্ঠ। দক্ষযজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলাবতী রূপে জন্মগ্রহণ করেন এবং তারপর নীলকণ্ঠ ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানই নীলষষ্ঠী। এছাড়াও নীলষষ্ঠীর ব্রতকথায় আরেকটি গল্প প্রচলিত আছে। এক ব্রাহ্মণী নিষ্ঠা ভরে নানান ব্রতকথা পালন করলেও তাদের সন্ততিরা জন্মের ঠিক 1-2 বছরের মধ্যেই মারা যেত। তাই জন্য তারা মনোকষ্টে কাশীধামে চলে যায় এবং কাশীধামে একদিন ব্রাহ্মণী স্নান করতে গিয়ে গঙ্গার পাড়ে এক বৃদ্ধা মহিলার সম্মুখীন হন, যিনি কিনা আসলেই ষষ্ঠী মা ছিলেন। তিনি ব্রাহ্মণীকে বলেন চৈত্র সংক্রান্তির আগের দিনে মহাদেবকে পুজো করে সন্ততির নামে ঘি দিয়ে প্রদীপ জ্বালতে, তবেই তাদের কল্যাণ হবে। এবং সেই থেকেই চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীতে আমরা প্রত্যেকেই সন্তানের মায়েরা সন্তানের মঙ্গল কামনায় পুজো করে থাকি। আশা করি সকলেরই নীল ষষ্ঠী ভীষণ ভালো গেছে। আমিও আমার পাখির জন্য পুজো দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। চলুন আসি আজ।